নেপালে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন আসানসোলের বার্নপুরের নেপালিরা। নেপালে আত্মীয়দের সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথা হচ্ছে ঠিকই, কিন্তু তবুও চিন্তা বাড়ছে। বার্নপুরের এবি টাইপ এলাকায় বহু নেপালি সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন। তাদের মধ্যে অনেকেরই আত্মীয়রা নেপালে থাকেন। গত কয়েকদিন নেপালে অশান্তির ঘটনায় তারা উদ্বিগ্ন এবং চিন্তিত। বারে বারে খবরে দেখাচ্ছে এবং চিন্তাও বাড়ছে তাদের সাথে নেপালে থাকা আত্মীয়দের মাঝে মধ্যে কথাবার্তা হচ্ছে। নেপালে শান্তি ফিরে আসুক এই আবেদন তাদের। চিন্তিত অনেকেই আছে, কেন কি ওখানে অনেকই সবাই আছে। তারপরে ওখানে সব মহিলারা বেশিরভাগ ঘরে আছে, বেটা ছেলেরা সব মানে বিদেশে চাকরি করতে যায়। ওখানটা আমাদের মানে কোনো মানে কারখানা নেই না, ওই জন্য। আর বাড়ির লোকগুলো বাড়িতেই আছে, ওখানকে টাকা পাঠিয়ে দেয়, একটুখানি চাষবাস আছে নিজের, ওগুলো করে হচ্ছে। কিন্তু এখন তো খুবই টেনশন, ওখানে ওরা দোকান বাজার সব বন্ধ আছে। এখন যা চাষে মাসে হচ্ছে বাড়িতে আনাজ মানাজ রাখা আছে, ধান মান তো আমাদের এক বছরে পুরো থাকে, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া চলছে ওদের। যখন তখন গুলি চলছে, মানুষ হ্যাঁ গুলি চলছে, বেশিরভাগ পাথর চাকা পুড়িয়ে দিচ্ছে, বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, এগুলো অনেক হচ্ছে। তার মধ্যে মহিলারাও মারা যাচ্ছে আগুন টাগুনে, একদম মানে উপর পোস্টের মহিলাকেও মানে বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, তাও আগুন লেগেও মারা গেছে। অনেকরা তেমনি মানে আতঙ্কি করছে, তো ভয়ে বাইরে বেরোচ্ছে, ওইটা তো মারা যাচ্ছে। হয়তো কারোর উপর আগুন ছুড়ে দিল, কারোর উপর ইট ছুড়ে দিচ্ছে, ওগুলো দিয়ে মেরে ফাটিয়ে দিচ্ছে। সব কিছু এখন বন্ধ আছে ওখানে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, আসানসোলের বার্নপুরে কত নেপালি পরিবার বসবাস করে আমাদের জানাও। দেখো শিল্পা, তোমার প্রথমে জানিয়ে রাখি, এরা কর্মসূত্রে এসেছিল একসময় বার্নপুর ইস্কো কারখানাতে। তো আসানসোল বার্নপুর ইস্কো কারখানা, সেখানে এরা কাজ করতে নেপাল থেকে এসেছিল। তারা এখানে এখন বসতি আছে, তাদেরকে কোয়ার্টার দেওয়া আছে। তারা কোয়ার্টার থেকে বেশ কিছু ফ্যামিলি আছে যারা এই কোয়ার্টারে বসবাস করে, কিন্তু দেশের বাড়িতে তাদের লোক রয়েছে, যেমন নেপালের লোক রয়েছে। তারা এই ঘটনা, যেমন নেপালে এত বড় ঘটনা, নেপালের পুরো চাঞ্চল্য হয়ে পড়েছে, অগ্নিবন্ধু নেপাল। তারপরেই নেপালের সঙ্গে পরিবারের লোকেরা এদের সঙ্গে যোগাযোগ করেছে, নেপালের সঙ্গে কথা বলে চেয়েছে যে এই ঘটনা ঘটছে। চিন্তিত, খুব চিন্তিত পড়েছে, যে আতঙ্কিত চিন্তিত হয়েছে। নেপালে এই ঘটনা ঘটছে, নেপালে আমাদের পরিবাররা রয়েছে, বেশ কিছু ঘর বলতে এখানে মোটামুটি আমরা 20-30টা ঘর আপাতত কোয়ার্টার দেখেছি, যারা নেপালি পরিবাররা বাস করছে, যারা আসানসোল ইস্কো কারখানাতে কাজ করতো, তাদেরকে অনেকদিন আগে মোটামুটি একদমই জয়ন্ত, আমরা জানি যে নেপালে বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ গত সপ্তাহ থেকেই সেখানে অল্প অল্প করে অশান্তির পরিবেশ শুরু হতে হতে বলা যায় একদম কাল এবং গতকাল এবং আজ একেবারে নেপালে একদম উদ্বিগ্ন পরিবেশ। সেখানে জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। সেখানকার যারা যুব সম্প্রদায় তারা কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছে, এমনই পরিবেশ দেখা যাচ্ছে। সেখানে বার্নপুরের যারা নেপালিরা রয়েছেন, যাদের আত্মীয়রা বিশেষত নেপালে থাকেন, তারা কতটা উদ্বিগ্ন আমাদের বিস্তারিত জানাও। পুরো আতঙ্কিত হয়ে আছে, ওরা চিন্তিত, বারবার করে পরিবারের লোকেদের সঙ্গে ফোন করছে, মাঝে মাঝে কথাবার্তা হচ্ছে, মাঝে মাঝে কথাবার্তা হচ্ছে না। ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে, টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে, মাঝে মাঝে টেলিফোনের সঙ্গে যোগাযোগ করতে পারছে কিন্তু করতে পারছে না। তার জন্য আতঙ্কিত হয়ে যাচ্ছে। আসানসোলের এবিটা এলাকাতে কোয়ার্টার থাকেন কিছু নেপালি পরিবার, তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করে পরিস্থিতি কি আছে। তারা ওখানে যখন পুরোপুরি খবরটা না পায় তখন চিন্তায় পড়ে যায়। ওরা বারবার শান্তি যাচ্ছে, এখান থেকে বসে শান্তির বার্তা দিচ্ছে যে নেপাল শান্তিতে ফিরে আসুক, আবার পুনরায় ফিরে আসুক। কিন্তু নেপালে যে ঘটনা ঘটেছে সরকারের সঙ্গে যুব সমাজের, তারপর থেকে নেপাল একদম মানে চাঞ্চল্যকর হয়ে উঠেছে, দেখতে পেরেছি। কিন্তু এখন এখানকার যে পরিবারের লোকেরা আছে, বারবার প্রত্যেকবার ওরা ফোন করছে, ওখানে যারা বসতি আছে, তাদের আত্মীয়রা রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে কি পরিস্থিতি আছে। তারা চিন্তা রয়েছে, তারা বলছে দরকার পড়লে আমরা নেপাল থেকে ওদেরকে নিয়ে চলে আসবো, এরকম ঘটনার পর যদি শান্তি না হয় নেপাল। আমরা জানতে পারছি শিল্পা। একদমই জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা আসানসোল থেকে। তিনি জানাচ্ছিলেন যে আসানসোলের বার্নপুরে বেশ অনেক পরিবার আছেন যারা নেপালি পরিবার, এবং তাদের যারা অন্যান্য সদস্যরা আছে পরিবারের, তারা অনেকেই নেপালে থাকেন।
নেপালের এখন যা পরিস্থিতি তাতেই কিন্তু বার্নপুরের নেপালিরা একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কারণ তাদের যে কাছের মানুষেরা নেপালে আছেন তাদের সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারছেন না। যোগাযোগ করতে পারলেও এক সময় যোগাযোগ করতে পারছেন, তো অপর সময় তা হচ্ছে না। সেখানকার যা পরিবেশ দিনে দিনে তা আরো খারাপের দিকে যাচ্ছে। সেই জন্যই কিন্তু বার্নপুরের নেপালিরা একদমই চিন্তিত তাদের আপনজনেদের জন্য, এবং তারা চান খুব তাড়াতাড়ি যেন এই পরিবেশ শান্ত হয়।